দিয়ে জয় শ্রীকৃষ্ণ বলে কাঁদবো, হরি হরি বলে কাঁদবো। শুধু নিজে কাঁদবো না, আমি নিজে কেঁদে কলির জীবকে কাঁদিয়ে তাদের ভবসিন্ধু পার করে দেব। নিতাই গৌর হরি হরি বল। রাধারানী বললেন, তোমার উদ্দেশ্য ভালো বধূ, কিন্তু তা সত্ত্বেও এই প্রেম আমি তোমায় দিতে পারবো না। কিন্তু তুমি যখন চাইছো আমি তোমায় দেব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে বধূ গো, তোমায় এই প্রেম আমি দেব, কিন্তু তোমায় একা ছাড়বো না, তোমার সাথে আমিও যাব নদিয়া নবদ্বীপে। ভগবান শ্রীকৃষ্ণ বললে চলো। বলে না, আলাদা আলাদা যাব না। কেমন করে যাব জানো? বলে কেমন করে? অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। নিতাই গৌর হরি হরিব। বাহিরে রহিব আমি, অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। কলিযুগে হইব উদয় আমরা, কলিযুগে হইব উদয় আমরা কলিযুগে হইব উদয় আমরা, কলিযুগে হইব উদয়। সেই দিন কলি ধন্য হবে, সেই হরি দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে। যেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে, এই নদিয়া নগরের পথে পথে, হরি বলে হরি কেঁদে বেড়াবে। এই নদিয়া নগরের পথে পথে, হরি বলে হরি কেঁদে বেড়াবে। ওরে সেই দিন কলি ধন্য হবে, নদিয়াতে হইব উদয় বধূ, নদিয়াতে হইব উদয়। বধূ গো, তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে। তুমি যখন কৃষ্ণ বলে গড়াগড়ি যাবে পথের ধুলায়, নদিয়ার পথের কাঁটা আমার অঙ্গে লেগে রক্ত ঝরবে, তুমি অন্তরে থাকবে সুখময়। গোবিন্দ বললেন, রাধে তোমার প্রেম, তোমার অন্তরের ভাবটিকে আমি পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু আজও আমি তোমার কাছে পরাজিত হয়ে গেলাম, আজও আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ঠিক আছে রাধে, আমি কথা দিচ্ছি, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদিয়াতে হইব উদয়। রাধে গো, শোনো রাধে, আমি কি করব জানো? আগত কলিযুগে কি করবে? আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমারি অঙ্গের কান্তি আমি তেজি কালো বদন করিব ধারণ, তোমার অঙ্গের ক্লান্তি। আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তুয়া নাম লইয়া জয় রাধে। ও গো প্রেমময়ী, জয় রাধে, জয় রাধে। আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি পথে পথে
কেঁদে বেড়াবো আমি পথে পথে কেঁদে বেড়াবো আমি পথে পথে কেঁদে বেড়াবো পথে পথে কেঁদে বেড়াবো জয় রাধে দয়া করো বলে পথে পথে কেঁদে বেড়াবো জয় রাধে দয়া করো বলে নদিয়া নগরে গিয়ে জয় রাধে দয়া করো বলে ওই নদিয়া নগরে গিয়ে জয় রাধে দয়া করো বলে জয় রাধে দয়া করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো অশ্রু জলে হব শান্তি আমি অশ্রু জলে হব শান্তি তাই তাই সেই দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমকে গুরু করে রাধারানীর অঙ্গ কান্তি ধরে আজ গৌরাঙ্গ সুন্দর রূপে নদিয়া নগরে হয়েছেন উদয়। বিচার করে দেখুন বাবা, সত্যযুগে নারায়ণ গায়ের রং কেমন ছিল? কালো। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র গায়ের রং সেই কালো। দাপর যুগে কৃষ্ণচন্দ্র গায়ের রং কালো, কিন্তু কলিযুগে আমার গৌরাঙ্গ সুন্দর। এই উজ্জ্বল গৌরবর্ণ কাঁচা সোনার মতো রং হলো কেন? ভাগবত বলছে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম। কলিযুগেও কালো আছে, কিন্তু কলিযুগের কালোটার আলোর মধ্যে ঢাকা পড়ে গিয়েছে। ওই আলোটা হলেন আমার পরমেশ্বরী রাধারানী। ভেতরে কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বহির রাধা। তাই আজ এই মধ্যাহ্নকালে আমার গৌরহরি সচিমার আঙিনায় বসে আকাশের সূর্যদেবকে দর্শন করে গগনপানে নয়ন দিয়ে আজ সেই পুরবের ভাবে রাধা ভাবে ভাবিত হয়ে আজ কৃষ্ণ 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 বলে কাঁদছেন। তাই ভাবিষ্ট মহাজন এক পাশে দাঁড়িয়ে আমার গৌরহরির এই দৃশ্য দর্শন করে, এই ভাব দর্শন করে এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন। কি বলছেন? কিবা মধ্য গগনে দিন মনি, মধ্য গগনে দিনমণি, আর মধ্য গগনে দিন মনি, মধ্য গগনে দিনমণি, দিনমণি করিয়া দর্শন দর্শন। ওরে মধ্য গগনে দিনমণি করিয়া দর্শন দর্শন। সূর্য পূজা লীলা গোড়ার গোড়ার আমার হইল সর। ওগো সূর্য পূজা লীলা গোড়ার গোড়ার আমার হইল সর। হলেন রাই কিশোরী, ওরে হলো রাই কিশোরী, আজ হলেন রাই কিশোরী, ওরে হলেন রাই কিশোরী, পুরব লীলা স্মরণ করি হলেন রাই কিশোরী, ওরে পুরবলীলা স্মরণ করি হলেন রাই কিশোরী, ব্রজ ভাবে বিভোর হয়ে হলেন রাই কিশোরী, ওরে ব্রজ ভাবে বিভোর হয়ে আমার ভাব বিহারী গৌর হরি হরি বল। ভাবি রাহি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হই, ওরে ভাবি রাহি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হই, বিহারী গৌর হরি ব্রজ ভাবে বিভোর হই। হলেন রাই কিশোরী সূর্য পূজা লীলা গোড়ার হইল শরণ হইল শরণ। আজ পুরব ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি আজ রাই কিশোরী ভাবে ভাবাবিত হলেন। আর রাই কিশোরী ভাবে ভাবাবিত হয়ে
আপন পারিষদ বৃন্দকে ডেকে বলছেন, চলো ভক্তগণ, আমরা সুরধনী গঙ্গার তীরে গিয়ে সূর্যদেবীর পূজা করি। কেন সূর্যদেবীর পূজা করলে কি হয়? মহাজন বর্ণনা করলেন, সূর্যদেবীর পূজা করলে আমাদের জাগতিক সমস্ত রোগ শোক বিপদ আপদ দূরীভূত হয়। সূর্যদেব হচ্ছেন জগতের প্রাণ শক্তি। এই জন্য বারবার করে শাস্ত্রে সূর্যদেবকে সূর্য নারায়ণ বলে ঘোষণা করেছে। দেখবেন অনেকে বলে সূর্য নারায়ণ। আমাদের শাস্ত্রের বিধান প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়। আর যখন স্নান করা হয়, স্নান করার সময় সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হয়। আর কিচ্ছু দরকার নেই। যাদের জীবনে আর্থিক সমস্যা আছে, যাদের খুব কঠিন রোগ, দেখবেন অনেকে আছে খুব রোগে ভোগে, রোগ থেকে একটার পর একটা, এই ঠান্ডা লাগলো, কিছুদিন বাদে আবার জ্বর, কিছুদিন বাদে সর্দি কাশি, একটার পর একটা লেগে আছে এইরকম বিভিন্ন রকমের সমস্যা। যাদের জীবনে খুব আর্থিক সমস্যা, যাদের জীবনে শারীরিক রোগ ভোগের সমস্যা, এই মূর্খ কীর্তনিয়ার একটি কথা শুনুন। প্রতি রবিবার, মন দিয়ে শুনবেন, প্রত্যেকটি রবিবার একটি তামার ঘটিতে একটু জল নেবেন, 1 ঘটি জল, তার মধ্যে 7টি শশীষ দুর্বা। আমার মায়েরা জানেন, এই মাঠ থেকে দুর্বা তুললাম, আর সেই দুর্বাই কিন্তু সেবায় লাগে না। আমার মায়েরা জানেন দুর্বা কেমন করে বাঁচতে হয়। দুর্বার মাথায় 3টি পত্র থাকবে, আর সমস্ত পত্রগুলোকে ফেলে দিতে হবে। একে বলা হয় শশীষ দুর্বা। তাহলে একটি তামার ঘটিতে জল নেবেন, তার মধ্যে 7টি শশীষ দুর্বা, একটু রক্তচন্দন আর একটু আতপ চাল, এটি নিয়ে কোনো নদী বা জলাশয়ের তীরে গিয়ে ঠিক উত্তর দিকে মুখ করে, কি বললাম কোন দিক? উত্তর দিক। উত্তর দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে একদম সোজা হয়ে দাঁড়াবেন। কোনো বাঁকা ঠাকা হলে হবে না, কিন্তু এইভাবে 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 হবে না, একদম সোজা হয়ে দাঁড়াবেন। ঘটিটা মাথার উপরে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে এই সোজা অবস্থাতেই সূর্যদেবের উদ্দেশ্যে জলটা নিবেদন করবেন জলাশয়ে। এইভাবে প্রতি রবিবার করুন। আপনার জীবনে আর্থিক সমস্যা দূরীভূত হবে। আপনি যদি খুব ক্রমাগত রোগে ভোগেন, আপনার সেই রোগ দূরীভূত হবে সূর্য নারায়ণের কৃপায়। সূর্যার্ঘ্য দানের খুব সামান্য করে বললাম, আরও অনেক কিছু দিতে হয়, ওগুলো দরকার নেই। শশীষ দুর্বা, একটু রক্তচন্দন আর একটু আতপ চাল, এই দিয়ে ওই জলটা নিবেদন করুন। আপনাদের জীবনের আর্থিক দুর্গতি দূর হয়ে যাবে, শারীরিক মানসিক দুর্গতিও দূর হয়ে যাবে। প্রাণ ভরে আপনি কৃষ্ণ সেবা করতে পারবেন। এই মূর্খ কীর্তনিয়ার এই ছোট্ট কথাটি মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে সূর্যদেবের পূজা করলে কি হয়? শ্রীমন মহাপ্রভু এবার আমাদেরকে বলবেন। আসুন দেখি কি বলছেন শ্রীমন মহাপ্রভু। গৌরহরি আজ নদীয়ার পারিষদগণকে, ভক্তবৃন্দকে ডেকে বলছেন, কি বলছেন? আজ নিজ জনে কহে চলু, নিজ জনে কহে চলু, আর নিজ জনে কহে চলু, নিজ জনে কহে চলু, চলো সুরধনির তীরে ওরে নিজ জনে কহে চলু চলু, সুরধনির তীরে সূর্যদেবে পুজিব আমাদের বিপদ যাবে দূরে। সূর্যদেবে পুজিব
বিপদ যাবে দূরে। বলে ভানু দেবে জীব আমাদের বিপদ যাবে দূরে। ওগো ভানু দেবে পুজিব আমাদের বিপদ যাবে দূরে। তাই চলো তরা করি, চলো তরা করি, চলো তরা করি, চলো তরা করি, সূর্য পূজায় যাত্রা করি, চলো তরা করি। সূর্য পূজায় যাত্রা করি, চলো তরা করি। ভানুদেবের পূজা করি, চলো তরা করি। ওরে ভানুদেবের পূজা করি, ডাকেন আমার গৌর হরি, হরি ডাকে আমার গৌর হরি, দেবের পূজা করি, ডাকে আমার গৌর হরি, ভানুদেবের পূজা করি, ডাকে আমার গৌর হরি। ভানুদেবের পূজা করি, চলো তরা করি ভানু দেবে পুজিব আমাদের বিপদ যাবে দূরে, বিপদ যাবে দূরে। তাহলে বৈষ্ণব মহাজন কি বর্ণনা করলেন? শ্রীমান মহাপ্রভু বলছেন চলো আমরা সুরধনী গঙ্গার তীরে যাই। সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমরা সূর্যদেবীর পূজা করি। সূর্যদেবীর পূজা করলে কি হবে না, সূর্যদেবীর পূজা করলে আমাদের বিপদ আপদ সব দূরীভূত হয়ে যাবে। তাহলে দেখুন আমার কথা আর শাস্ত্রের কথা মিলল। বৈষ্ণব মহাজন বলছেন, গৌরহরি নিজ মুখে বলছেন যদি সূর্য পূজা করো তাহলে তোমাদের সমস্ত বিপদ দূরীভূত হয়ে যাবে। তাই যেই না আমার গৌরহরি আদেশ করেছেন বিপদ দূর হোক চাই না হোক, নদিয়া নবদ্বীপের ভক্তগণ তারা গৌরগত প্রাণ, গৌরহরি যখন বলেছে তাদের যেতেই হবে। সবাই মিলে এসে উপস্থিত হলেন সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে এসে তারা সূর্যার্ঘ্য প্রদান করার জন্য উন্মুখ হয়ে গেলেন। কি করলেন? সূর্যার্ঘ্য প্রদান করার জন্য অগরু, চন্দন, পুষ্প, তুলসী ইত্যাদি সমস্ত কিছু লই, না বিল্লপত্র নয়। সূর্যদেবের পূজায় বিলপাতা লাগে, কিন্তু এখানে নদিয়া নবদ্বীপের ভক্তগণ নিবেদন করছেন তারা সূর্যার্ঘ্য, তাই তারা বিল্লপত্র নিলেন না, নিলেন তুলসীপত্র। তুলসীপত্র নিলেন, নিয়ে কি করলেন আসুন আস্বাদন করি। বলি ওই ছনবা চন সব, ওই ছন বচন সব, ওই ছন বচন সব, ওই ছন বচন সব আজ রচনা করিয়া ওরে ওই ছন বচন সব রচনা করিয়া করিয়া অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া, ওরে অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া, অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া, ওরে অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া, গৌর চরণ কমলে, গৌর চরণ কমলে, গৌর চরণ কমলে, গৌর চরণ কমলে, বলি সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে, ওরে সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে, সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে, ওরে সূর্যার গোদায় ভক্ত জনে সূর্যায় নম বলে, হরি গৌরাঙ্গ বল। নম বলে, সূর্যোদয় ভক্তগণে, সূর্যায় নম বলে, সূর্যোদয় ভক্তগণে, সূর্যায় নম বলে, সূর্যোদয় ভক্তগণে, বাজে গৌর চরণ কমলে, অগর চন্দন পুষ্প ওরে করে তে ধরিয়া, করে তে ধরিয়া। তাহলে ভক্তগণ কি করলেন? মহাজন বলছেন অগরু চন্দন পুষ্প সমস্ত কিছু লইয়ে নম সূর্যায় নম বলে কি করলেন? গৌর হরির চরণতলে নিবেদন করলেন। হরি বল। এবার আপনারা বলুন কাজটা ঠিক হলো না ভুল হলো? ও বাবা,
আপনারা কীর্তন শুনতে শুনতে আপনাদের শ্রবণমূল পরিপক্ক হয়ে গেছে। আপনাদের কাছে বিচার দিলাম, আমি যদি এখন ধরুন গণেশ পুজো করতে বসেছি, বেলপাতা শশীষ দুর্বা নিয়ে গাং গণেশায় বলে ওই ফুলটা যদি বাবা বিশ্বকর্মার পায়ে দেই, ঠিক হবে না ভুল হবে? উত্তর দিন এক কথায়, ঠিক না ভুল? ভুল। আচ্ছা, এবারে আমি ধরুন মা কালীর পুজো করতে বসে একটা জবা ফুল একটা বিল্লপত্র নিয়ে ক্রিং কালিকায় নম বলে ওই ফুলটা যদি আমি ওই বাবা ভোলানাথের চরণে দিই, বলুন ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তাহলে আজকে গৌর ভক্তগণ অগুরু চন্দন পুষ্প হাতে লয়ে সূর্যায় নম বলে ওই অর্ঘ্য প্রদান করলেন গৌরাঙ্গ সুন্দরের চরণতলে, গৌরহরির চরণতলে। এবার বলুন ঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ, এটা ঠিক হয়েছে। কেন ঠিক হয়েছে? শাস্ত্র কি বলছেন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জগতের সমস্ত দেব দেবী হলেন তার অংশ বা কলা। তাই গোবিন্দ চরণে যদি কিছু নিবেদন করা হয় তাহলে এই জগতের সমস্ত দেব দেবীরাই সেটা লাভ করেন। হ্যাঁ, তাই সেই গোবিন্দই তো এই কলিযুগে আমার শ্রীমান মহাপ্রভু রূপে এসেছেন। তার চরণে সমর্পণ করা মানেই শুধু সূর্যদেব কেন, এ জগতে ৩৩ কোটি দেবদেবী সেটা লাভ করেন। গীতায় শ্রী ভগবান বলছেন, অর্জুন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি সূর্য, রবিরংশমানং, সমস্ত জ্যোতিষ্কের মধ্যে আমি রবি, সমস্ত নদীদের মধ্যে আমি স্রোতস্বিনী গঙ্গা, সমস্ত বৃক্ষেদের মধ্যে আমি বৃক্ষরাজ বট, পঞ্চ পাণ্ডবের মধ্যে আমি অর্জুন। তাহলে যেখানে ভগবানের নিজ মুখে স্বীকার করলেন, ভগবানের নিজ মুখে আত্মপরিচয় জ্ঞাপন করলেন যে সমস্ত জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, সমস্ত নক্ষত্রের মধ্যে আমি রবি, ভগবানের নিজে যখন স্বীকার করলেন তাহলে এটাই ভুল হয় কি করে? গৌরভক্তগণ তত্ত্ব জানেন, তাই তারা কি করলেন? আমার গৌরহরির চরণে সূর্যার্ঘ্য নিবেদন করলেন সূর্যায় নম বলে। যেই না সূর্যার্ঘ্য নিবেদন করেছেন, নদিয়া নবদ্বীপে আজ সূর্য পূজা হলো। হরিবোল। শুধু গৌরভক্তগণ করবেন, আমরা করব না? আমরা সূর্য পূজা করব না? তা পূজা করতে গেলে তো পূজার অর্ঘ্য উপাচার লাগে নাকি? তা কে কে অর্ঘ্য উপাচার এনেছেন একটু হাত তুলে দেখান দেখি। কে ফুল এনেছেন দেখি, একটু দেখি এখানে কে কে ফুল এনেছেন। কেউ আনেননি, তাই তো? রাধে রাধে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই ফুল এনেছেন। এই জগতে সর্বশ্রেষ্ঠ ফুল কোন ফুল বলুন তো? গাছের ফুল নয়। এই জগতে সর্বশ্রেষ্ঠ ফুল হলো আমাদের হৃদয় পুষ্প, আমাদের হৃদয়ের ফুল। আজকে এই পুণ্য দিনে, এই পুণ্য লগনে আমরা আমাদের হৃদয় পুষ্পকে আমরা ভগবানের চরণে নিবেদন করি। আসুন সবাই মিলে, সবাই মিলে একটু দুহাত তুলে আমরা আমাদের হৃদয় পুষ্পকে নিবেদন করব। দুহাত তুলে, দুহাত তুলে। বেশ, রাধে রাধে। এবার আমার সঙ্গে সবাই মন্ত্র বলুন। মন্ত্র জানেন তো? গৌরহরির মন্ত্র বলে বাবা এই জগতে মন্ত্র কি? বলে এই জগতে আমরা যা দেখি সব হচ্ছে মন্ত্র। আর আমাদের হরি নাম হলো কি? মন্ত্র নয়, মহামন্ত্র। এই জগতে সব মন্ত্র, আর আমাদের হরি নাম হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র বলি আমরা গৌর চরণে, প্রভুর চরণে আমাদের হৃদয় পুষ্পকে সমর্পণ করব। সবাই মিলে দুহাত তুলে বলবো, একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওরে যে জনা গৌরাঙ্গ ভজে, ওরে যে জনা গৌরাঙ্গ
রাঙ্গ ভজে ওরে যে জন গো রাঙ্গ ভজে যে জন গো রাঙ্গ ভজে বলি সে হয় আমার প্রাণ রে ওরে যে তাই গৌর হরি হরি ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা আমাদের হৃদয় পুষ্পকে শ্রীমন মহাপ্রভুর চরণতলে সমর্পণ করলাম। নদিয়া বিহারী জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদের এই হৃদয় পুষ্পকে গ্রহণ করুন, নিজ গুণে কৃপা করুন। চলুন নদিয়া নবদ্বীপে গৌররূপী সূর্যের চরণে পুষ্পার্ঘ নিবেদন করি। এবার আমরা বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা আস্বাদন করি। আজ নিজ জনে কহে চলু নিরজনে কহে চলু আজ নিজ জনে কহে চলু নিরজনে কহে চলু আমার গৌর হরি ওরে নিরজনে কহে চলু আমার গৌর হরি বলি কহে বিশ্বাম ভজ আমার গোড়ার নিছনে ওরে কহে বিশ্বম ভর যায় আমার গোরার নিছনি চলো তরা করিয়ে চলো তোরা করি চলো তরা করিয়ে চলো তোরা করি বলি বৃন্দাবনে যাত্রা করি চলো তরা করি বৃন্দাবনে যাত্রা করি চলো তোরা করি বৃন্দাবনে যাত্রা করি চলো তরা করি বৃন্দাবনে যাত্রা করি ডাকেন আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা হরি করি বল। ডাকে আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা করি ডাকে আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা করি ডাকে আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা করি চলো তোরা করি কহে বিশ্ব ভর যায় আমার গোরার নিছনি গোরার নিছনি আজ পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা আয় চলো তরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা আহে চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তোরা পূর্ব ভাবে ডাকে কথা ঘেনাড়ে কথা ঘেনাড়ে কথা কথা ঘেনাড়ে ঠিকই দেবে তেটে কথা ঘেনাড়ে কথা তুমি সূর্য পূজায় লাগনা ঝাঁক লাগনা ঝাঁক কথা
কোতা ঘেনাড়ে কত্তেড়ে তেড়ে কোতা ঘেনাড়ে কিকি তেড়ে তেড়ে কোতা ঘেনাড়ে কোতা ধুনু ধুনু তাদের না কিকি তেড়ে কিকি তেড়ে কিকি তেড়ে খেও লাগি না যা খেও লাগি না যা খেও লাগি না ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঝাউতে তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঘেনা তাকাতে ঝাউতে হেই না তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঝাউতে ঝাউতে তাকাতে ঝাউতে ঝাউতে ঘেনা তাকাতে ঝাউতে ঝাউতে হেই না চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে धो खटा नाक झेले धई आता खटा नाक झेले धो खटा नाक झेले धई आता खटा नाक झेले धई धो खटा अगुतर खटा ता खटा अगुतर दादा झेले ता खटा खटा घेर गला के हां खटा नाक झेले धई खटा नाक झेले धो खटा नाक झेले धई आता खटा नाक झेले धो खटा अगुतर खटा ता खटा पूजा दादा झेले ता खटा পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তারা আর পূর্ব ভাবে ডাকে গোরা चलो मन वृंदावन के ओ ওরে মন চল আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা সাধন করি চলো মন বৃন্দাবন কে ও চলবো রে চলো তাই গৌর হরি হরি বৃন্দাবন के ओर चलो मनो वृंदावन के ओर यहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी यहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी मिलेंगे नंद किशोर चलो मन वृंदावन के ओर मनो वृंदावन के ओर चलो मनो वृंदावन के ओर
बन उपवन में बन उपवन में कृष्ण की छाया रे बन उपवन में उपवन में कृष्ण की छाया मन हो जाए विभो उपवन में कृष्ण की छाया मन हो जाए विभो राधे राधे जपते जपते राधे राधे जपते जपते राधे राधे जपते जपते राधे राधे जपते जपते मिल जाए चित जो बन के ओ मनो वृंदावन के हरि हरि बोलो राधे 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 वृंदावन में सोना में सोना में गाँव में गाँव में जुबनगी में जुबनगी में कुंजवन में कुंजवन में गिरिराज में गिरिराज में चलो मन वृंदावन के ओ मनो वृंदावन के वृंदावन के वृंदावन के ओ बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की मधुमय श्रीधाम से বৃন্দাবন ধাম সময় মধ্যাহ্নকাল পরমেশ্বরী রাধারানী সেই প্রাতঃকালে উঠে নন্দালয়ে গিয়েছিলেন কেন না রাধারানী প্রতিদিন সকালবেলা উঠে নন্দালয়ে গিয়ে কৃষ্ণ বলরামের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম এই দুজনের জন্য রন্ধন করেন রান্না করেন আর রাধারানীর হাতের ওই খাদ্যদ্রব্য আমার ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করে প্রতিদিন গোষ্ঠ গোচারণে যান হ্যাঁ এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে বাবা আমরা জানি এই জগতে যারা একটু আর্থিক দিক থেকে দুর্বল যাদের পয়সা করি তেমন নেই সেই সমস্ত মায়েরা সংসারের সচ্ছলতার জন্য অন্যের বাড়িতে রান্নার কাজ করেন তাই তো তা আমার রাধারানী কি গরিব ছিলেন যে প্রতিদিন সকালবেলা উঠেই নন্দালয়ে রান্না করতে যেতেন বলে না আমার রাধারানী গরিব ছিলেন না তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দাবনের অধীশ্বরী বলে তাহলে যদি এতই টাকা পয়সা থাকে তাহলে প্রতিদিন নন্দালয়ে ওই রাজবাড়িতে রান্না করতে কেন যেতেন বলে রাধারানী রান্না করতে যেতেন মা যশোদার অনুরোধে একদিন মা যশোদা মাতা জটিলার কাছে এসে বলেছিলেন মাগো তোমাদের বৌমার হাতে জাদু আছে কারণ দুর্বাসা মুনি তোমাদের বৌমাকে একটা বর দিয়েছে কি বর একটু ছোট্ট করে বলি আস্বাদন করুন রাধারানীর তখন বিবাহ হয় নাই বিয়ের আগের কথা তখন রাধারানী তার বাপের বাড়িতে বিষভানু মহারাজের বাড়িতে একদিন দুর্বাসা মহামুনি এসে উপস্থিত হলেন বিষভানু রাজার মন্দিরে
যেই না বিশ্বভানু মহারাজার মন্দিরে দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে বিশ্বভানু মহারাজ ছুটে গিয়ে দুর্বাসা মহামুনির চরণতলে গিয়ে দাঁড়ালেন। কি দেখলেন? বলে আইলেন দুর্বাসা মুনি বিশ্বভানুপুরে, আহিলেন দুর্বাসা মুনি বিশ্ব